আসসালামু আলাইকুম। আমরা মঠবাড়ি থেকে আসসালাম। আপনার মাদ্রাসার তথ্য জানতে। আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ইব্রাহিম খলিলুল্লাহ কিরাতুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের প্রতিষ্ঠানের নাম ইব্রাহিম খলিলুল্লাহ কিরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। আমাদের এই প্রতিষ্ঠানটি পাবনা থানার ডৌতলা ইউনিয়নের আদর্শনগর গ্রামে আমাদের মাদ্রাসা অবস্থিত। আমাদের মাদ্রাসা হলো মাত্র 1 বছর আমাদের মাদ্রাসার বয়স। দ্বিতীয় বর্ষে আমরা এবছর পা দিব ইনশাল্লাহ। আমাদের মাদ্রাসায় এই দীর্ঘ 1 বছরের আমরা যে সফলতাটা অর্জন করছি আপনাদের দোয়ায়। মাত্র আমাদের এখানে আমরা শূন্য থেকে শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ এখন এই মাদ্রাসায় আপনাদের দোয়ায় 50 জনের মতো ছাত্র আছে। বিশেষ করে আমাদের হেফজখানা এখন পর্যন্ত 20 থেকে 22 জন ছাত্র হেফজখানা আছে এবং আমাদের আসনও কম। এরপর আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার প্রথম বছরের সফলতা যদি আপনাদেরকে বলি, এবছর আমাদের মাদ্রাসা থেকে প্রায় 3 থেকে 4টা ছেলে আমাদের মাদ্রাসা থেকে হিফজ শেষ করে কোরআনের হাফেজ হয়ে আমাদের মাদ্রাসা থেকে বিদায় নেবে ইনশাআল্লাহ। তো এরকম এটা হলো হিফজ বিভাগ। তারপর আমাদের নাজারা বিভাগ, তারপরে আবার নুরানি বিভাগ যেটা জেনারেল, তারপরে আবাসিক অনাবাসিক প্রত্যেকটা সেক্টরে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় দিন দিন আগায় যেতেছি, মানুষের দোয়ায়, আল্লাহর রহমতে। এরপর আমরা এবছর আমরা একটা নতুন আর কি কোর্স হিসাবে নিতে আসি, যেটা আমরা ভর্তির বিজ্ঞপ্তিতে লিখে দিছি। যে সেটা হলো আমরা একটা পদক্ষেপ নিয়েছি যে কেউ যদি তার সন্তানদেরকে চায় যে জেনারেল লেখাপড়ার পাশাপাশি সে দিনে শিক্ষিত করতে চায় এবং সে চায় তার সন্তান বা নাতি নাতনি দুনিয়ার জেনারেল শিক্ষিত অর্জন করে পাশাপাশি সে মাদ্রাসার শিক্ষিত হবে। যেরকম সে পুলিশ, এসি, ডিসি, এসপি সব কিছু হতে পারবে, তার প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসার লাইনে হবে। তাদের জন্য আমরা একটা কোর্স করছি, মাত্র 6 মাস থেকে 1 বছর কোর্স। সেটা হলো খাস বিভাগ। এই খাস বিভাগে যদি আমাদের এখানে কেউ সন্তান দেয়, মাত্র প্রাথমিক বিদ্যালয় থেকে যাদের বিদায়ী ছাত্র, এই ছাত্রদেরকে যদি আমাদের হাতে তুলে দেয়, মাত্র 6 মাস অথবা 1 বছর, লাস্ট যদি বেরেন একটু কম হয়, তো এদেরকে আমাদের কাছে 1 বছর রাখলে দেখা যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত A to Z একটা মুসলমানের যা করণীয় বর্জনীয়, হাদিস, দোয়া, মাসাইল, তাজবিদ, কোরআন শরীফ, নাজারা A to Z, তারপরে বড় বড় আমলের সূরাগুলো মুখস্থ সহ 1 বছরে তার টোটালি এক সম্পূর্ণ সব মাসালা, নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ থেকে শুরু করে সম্পূর্ণ সব মাসালাগুলো তার ভিতরে জানতে পারবে এবং ঈদের নামাজ, কুরবানির নামাজ, জানাজা নামাজ, উক্ত নামাজ, সমস্ত যা নামাজগুলো সে ইমামতি করতে পারবে। এরপরে সে যদি চায়, তার গার্ডিয়ান চায় তাকে দুনিয়া শিক্ষিত করবে, পুলিশ, এসি, ডিসি, এসপি বানাতে পারবে। তো তাদের জন্য আমাদের এই কোর্সটা খোলা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিলাম, যদি এরকম কেউ চায় আমাদের এখানে দিতে পারবে। শিক্ষক আছেন আমাদের এখানে হেফজ, নুরানি, আমরা এখান থেকে 3 থেকে 4 জন স্টাফ আছে আমরা আপাতত মাদ্রাসায় এবং সামনে আরো বাড়াবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহর রহমতে আপনাদের মাধ্যমে আমরা জানাই যে মাদ্রাসাটির খাবার দাবার, তারপরে আপনারা এখান থেকে আসছেন আমাদের ছাত্রদের থেকে বা এলাকার মানুষ থেকে রিপোর্ট নিয়ে দেখেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আশেপাশের এই প্রতিষ্ঠান বা অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে খাবার দাবার পরিবেশ আপনারা নিশ্চয়ই দেখে যেতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদের এখানে কেউ আসলে খুশি হবে ইনশাআল্লাহ। আরেকটা খুশি হবে, সেটা হলো অনেক গার্ডিয়ান দূরে থাকে, প্রবাসী থাকে বা ব্যস্ত গার্ডিয়ান, তাদের সন্তান যদি আমাদের এখানে রেখে যায়, আল্লাহ রহমতে তাদের সন্তানদেরকে পিতামাতার স্নেহে দিয়ে একদম আমাদের কাছে পিতামাতার মতো তার দায়িত্ব পুঙ্খানু পালন করে আমানত সহকারে পাবে আমাদের কাছে ইনশাআল্লাহ। আপনাদের মাদ্রাসায় ভর্তি শুরু হবে কবে থেকে? আমাদের মাদ্রাসায় ভর্তি ডিসেম্বর মাসের আমাদের 15-16 2 দিন ব্যাপী মাহফিল। এরপর মাহফিলের পর থেকে আমাদের ভর্তি কার্যক্রম শুরু, জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। আমাদের এখানে যদি কেউ ভর্তি হতে চায়, তার আমাদের অফিস কক্ষে যদি যোগাযোগ করে, আমাদের নাম্বার আপনারা যদি কষ্ট করে দিয়ে দেন, অফিস কক্ষে যোগাযোগ করলে এখানে ফর্ম আছে, ফর্মটা প্রথম পূরণ করলে এরপরে আমাদের সাথে যোগাযোগ করলে ভর্তির যেটা আর কি কাগজপত্র আমাদের যেটা দরকার হয় সেটা আমাদের এখানে সবকিছু দেখতে পারবে, যে 2 কপি ছবি, তারপরে পাসপোর্ট, পিতার মার একটা আইডি কার্ডের ফটোকপি, এগুলো ইত্যাদি অন্যান্য জায়গায় যেগুলো দরকার, বেশি কিছু না আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক। তোমাদের মাদ্রাসার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ কিরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। তোমাদের মাদ্রাসার ঠিকানা কোথায়? আদর্শনগর, ডৌতলা, পাবনা, বরগুনা। যাক মাশাআল্লাহ। তোমাদের মাদ্রাসার লেখাপড়ার মান কিরকম? আলহামদুলিল্লাহ খুব ভালো। তোমরা কি এই মাদ্রাসায় প্রথম না অন্য মাদ্রাসায় লেখাপড়া করছো? জি, আমরা অন্য মাদ্রাসায় লেখাপড়া করছি। তার তুলনায় এখানে কিরকম দেখো? আলহামদুলিল্লাহ তার তুলনায় অনেক ভালো।
তোমাদের এই মাদ্রাসায় কি কি বিভাগ আছে, অর্থাৎ শুধু কি হেফজ বা নাজেরা বা কোন কোন সেকশন আছে তোমাদের এখানে? জায়গায় নুরানি বিভাগ আছে, অনাবাসিক, আবাসিক। হেফজ নাজেরা সবই আছে। জি। যাক মাশাআল্লাহ। তোমাদের এখান থেকে এবছর হেফজ শেষ হয়ে বাইর হবে কয়জন? আমাদের এখান থেকে এবার 4 জন হেফজ শেষ করে বের হবে। এরা কত বছর এখানে? 1 বছর। এক বছরই হেফজ শেষ করে বের হবে? জি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তোমাদের এই মাদ্রাসার ঠিকানা হলো আদর্শনগর ডৌতলা, বামনা, বরগুনা, এই তো? জি। যাক মাশাআল্লাহ। তা তোমাদের এই মাদ্রাসার খাবার দাবারের মান কীরকম? আমরা তো আরো অন্য মাদ্রাসায় পড়ছি, তার থেকে খুবই ভালো ওই জায়গায়। যাক মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার নাম কি? আব্দুল এই করিম। মাদ্রাসার আপনাদের আসলে আমরা রিপোর্ট নিতে আসছিলাম, এখানে লেখাপড়া কীরকম হয়? লেখাপড়া ভালোই হয়। এখানের ওস্তাদ ছাত্র এরা কেমন আর কি? হ্যাঁ, ভালো। আপনার পরিচিত এখানে কেউ লেখাপড়া করে মাদ্রাসায়? নাতি লেখাপড়া করে। আপনার নাতি লেখাপড়া করে? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। তো লেখাপড়ার মান আল্লাহর রহমতে ভালো? ভালোই আছে। অন্য অন্য মাদ্রাসার তুলনায় কেমন? অন্যান্য মাদ্রাসা থেকে ভালো চলতে আছে। জি আলহামদুলিল্লাহ। আপনি কি এখানে স্থানীয় না? হ্যাঁ, আমাকে ওই করি। যাক মাশাআল্লাহ। অন্যান্য দূর থেকে যদি ছাত্ররা আসতে চায় তাহলে তারা তো এখানে আসতে পারে নাকি? হ্যাঁ। কোনো সমস্যা নাই তো না, এখানে? না।